আসামি জাহের আলভী মাঝে মধ্যে এই ভিকটিম ইকরাকে আসামি বলতেন, তুই মরে যা, তুই মরলে আমার কিছু যায় আসে না। স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার অভিনেতা জাহের আলভীকে 2 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। তবে রিমান্ড শুনানির সময় আদালতে দাঁড়িয়ে জাহের আলভী যা বললেন তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কি বলেছিলেন আলভী? কেন পুলিশ রিমান্ড চেয়েছিল? আর আদালতই বা কী সিদ্ধান্ত দিল? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেই জাহের আলভীকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন আলভী। তিনি বলেন, তিনি অভিনয়ে ফেরার জন্য জামিন চান না, বরং তার একমাত্র সন্তানের কথা ভেবেই জামিন চেয়েছেন। আবেগঘন কণ্ঠে আলভী বলেন, আমার সন্তান তার মাকে হারিয়েছে। এই মুহূর্তে তার পাশে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এমন পরিস্থিতিতে আছি যেখানে বুঝতে পারছি না শোক পালন করব নাকি মামলার আইনি প্রক্রিয়া সামলাব। তিনি আরও দাবি করেন, তাদের দাম্পত্য জীবনে সাধারণ স্বামী স্ত্রীর মতো মনোমালিন্য থাকলেও আত্মহত্যার মতো কোনো ঘটনা ঘটার মতো পরিস্থিতি ছিল না। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি মেহেদি পরা ছবির বিষয়েও কথা বলেন তিনি। আলভীর দাবি, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তাকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। অভিনেত্রী তিথির সঙ্গে নেপাল সফরের অভিযোগ নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। আলভীর ভাষ্য, আমি কোনো ব্যক্তিগত সফরে যাইনি। নাটকের শুটিংয়ের কাজে পুরো ইউনিটের সঙ্গে নেপালে ছিলাম। সেখানে শুধু তিথি নয়, পুরো প্রোডাকশন টিম উপস্থিত ছিল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ড অত্যন্ত জরুরি। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরাকে উদ্দেশ্য করে বিভিন্ন অপমানজনক এবং উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া মামলার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করা, তথ্য প্রমাণ সংগ্রহ এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আদালতকে জানানো হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, এ মামলায় মিডিয়া ট্রায়ালের প্রভাব যেন না পড়ে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। তারা আরও যুক্তি দেন যে জাহের আলভী দেশে ফিরে আইনের প্রতি সম্মান দেখিয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত 10 দিনের পরিবর্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 1 মার্চ রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়, যেখানে জাহের আলভী এবং তার মাকেও আসামি করা হয়েছে। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন এই অভিনেতা। এখন সবার নজর তদন্তের পরবর্তী অগ্রগতি এবং আদালতে সামনে আসা নতুন তথ্যের দিকে। এই মামলার পেছনের পুরো সত্য কী? তদন্ত শেষে কী বেরিয়ে আসবে নতুন কোনো তথ্য? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।